রিস্ক রিস্ক শুনলেই আমরা না সবাই ভয় পাই, বিশেষ করে বাঙালিরা। ওরে বাবা রিস্ক আছে, ওই কাজ করিস না, ওরে বাবা ওখানে রিস্ক আছে, যাস না। আমরা করি না। রিস্কে ভয় নয়, বুঝুন রিস্কটা কি। জানলে বুঝলে তবে তো আপনি ডিসিশন নিতে পারবেন। কারণ রিস্ককে এড়িয়ে চললে জীবনে বড় হওয়া যায় না, বা চলাটাও বুদ্ধিমানের কাজ নয়। ঠিক না ভুল? আপনারা বলুন। কারণ রিস্ককে বোঝাটাই হচ্ছে জীবনের আসল বুদ্ধিমত্তার পরিচয়। কারণ আমি প্রতিদিনই একটা কথা শুনি, আমি রিস্ক নিতে চাই না, আমি তখন হাসি। কারণ এই পৃথিবীতে জানেন তো, রিস্ক না নেওয়া এক ধরনের রিস্ক, এটা মাথায় রাখবেন। রিস্ক কোথায় নেয়? গ্যারান্টেড জায়গায় তো রিস্ক নেয় না। গ্যারান্টেড পাবেন, তাহলে রিস্ক না। রিস্ক মানে কি? কোনো একটা জিনিস বেশি কিছু করতে গেলে রিস্ক। ব্যবসাতে সবাই বলে রিস্ক, তাই তো? ব্যবসায় টাকা লাগান, সব ব্যবসায় কি ডুবে গেছে রিস্কে? তাহলে এত ব্যবসা দাঁড়িয়ে আছে কেন? কারণ আপনি জানেন না বলে আপনার কাছে রিস্ক। তেমনি ইকুইটি মার্কেটও আপনি জানেন না বলে আপনার কাছে রিস্ক, কিন্তু যারা জানে বোঝে তাদের কাছে রিস্ক না। ঠিক না ভুল? সবাই তো ব্যবসা করছে, আপনি তো ভয় করেন না, ওরে বাবা রিস্ক আছে, দরকার নেই, আমার মান্থলি আসছে। আর যারা ব্যবসা করছে তারাই আজকে কি বানাচ্ছে? তারাই আজকে পয়সা বানিয়েছে। যে কোনো ব্যবসায় ঝুঁকি আছে, সেই ঝুঁকিটা যদি আপনি জানেন বোঝেন তাহলে। কারণ ওই সেভিংস আর ইনভেস্টমেন্টের পার্থক্য এখানে। যারা ইনভেস্ট করে তারা জানে ইনভেস্ট কোথায় হয়, ব্যবসায়। সেমনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমি যদি আমার লক্ষ্য বুঝি টাকা জমানোর ক্ষেত্রে, এবং তার সেই লক্ষ্য অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব। ঠিক না ভুল? আপনারা বলুন। কারণ আজ থেকে 10 বছর বা 20 বছর আগে যারা টাকা জমিয়েছেন, তথাকথিত যে পদ্ধতি আছে, তাতে টাকাটা আজকের ডেটে চাপ হয়েছে না হয়নি? সেই টাকায় আগের মতো জীবন ধারণ করা যাচ্ছে না যাচ্ছে না? আর আমাদের মতো লোক যারা অনেকে আছেন, অনেকে আমাদেরকে এটাকে নিয়ে অনেক ল্যাঙ্গুয়েজও ইউজ করেন, করতে দিন। কারণ আমরা যারা প্রতিটি লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করি, আমাদের পরিবার কিন্তু আরও বেশি ভালো থাকছে। কারণ লক্ষ্য বিনা পরিকল্পনা করবেন, আপনার টাকাও আপনার মানে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। লক্ষ্মী ছাড়া মানে আপনার বর্তমান যুগের খরচের পরিপ্রেক্ষিতে সেই টাকাটা কিন্তু তৈরি হবে না। তা ব্যবসায় সব থেকে লাভ কখন হয়? যদি কম দামে মাল কিনতে পারেন, দিয়ে যখন বাজার বাড়বে, বেশি দামে যখন দামটা ওঠে, বিক্রি করলে তো বেশি লাভ। মিউচুয়াল ফান্ড বা ইকুইটি মার্কেটও হচ্ছে সেম প্রাইসে যত মোর ইউনিট কিনতে পারবেন, ভবিষ্যতে প্রফিট হবে। তাহলে মোর ইউনিট কখন পাবেন? দাম পড়লে না দাম বেড়ে গেলে? উত্তরটা আপনারা দেবেন, যারা সমালোচনা করছেন। আর যারা জানেন না, শিখতে চান, তারা প্রত্যেক মাসের শেষে আমরা আপনার লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা, যেটাকে আমরা বলি গোল বেসড প্ল্যানিং, প্রত্যেক মাসের সানডেতে, লাস্ট সানডেতে আমাদের হয়। আপনারা যদি জয়েন করতে চান তাহলে বিনা পয়সায় আমাদের ওয়েবিনারে জয়েন করুন। শুধু হোয়াটসঅ্যাপে লিখুন BIK, আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর যদি কারো খুব তাড়াতাড়ি দরকার হয়, যে না আমরা গোল বেসড প্ল্যানিং আমার ইমিডিয়েট দরকার, তারা লিখুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গোল বেসড প্ল্যানিং চাই, আমাদের অফিস থেকে আপনাদেরকে যোগাযোগ করবে। কারণ আমাদের বাঙালি ইনভেস্ট করো কোনো প্রোডাক্ট নিয়ে কোনো দিন বলে না। আমাদের একটাই ফিলোসফি, আপনার লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করুন, তার জন্য আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। আর আপনি যদি জানতে চান, বুঝতে চান, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর নাহলে বাঙালি ইনভেস্ট করো পেজটাকে ফলো করুন।